বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। সবাইকে সুপ্রভাত। আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেক ভালো আছো। আর আমরা তো চলেই যাচ্ছি এই মোটের ওপর। আজকাল জানো তো রোজ ভিডিও দেওয়া হয় না, কেননা অফিসের চাপটা এত বেশি থাকে। তো এর মধ্যেই আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিনই তোমাদের সাথে মানে ব্লগগুলো বানিয়ে তো রেখে দিই, কিন্তু সব ব্লগ তো দিয়ে ওঠা হয় না, মানে একই দিনে দিতে পারি না। তো আমি যখন যখন সময় পাই ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে হচ্ছে সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। প্রচুর কাজ রয়েছে ঘরের, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ মানে সম্পূর্ণ ব্লগটাই কিন্তু প্লিজ তোমরা আমার সাথে থেকো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু সোমবার, শ্রাবণের প্রথম সোমবার। আর আজকে অনেক সকালবেলায় উঠেছি, জামা কাপড়গুলো সবার আগে কাচতে দিলাম মেশিনে, কেননা সুশান্ত সেই উড়িষ্যা থেকে এসছে, এক গাড়ি জামা কাপড় ছিল, তারপরে আমারও অনেক জামা কাপড় ছিল, তারপর দু ঘরের বিছানার চাদর তুলে দিয়েছি। এই যে এই ঘরের বিছানার চাদরও তুলে দিয়েছি, এই ঘরের বিছানার চাদর তুলে নিয়েছি, সব কাচতে দিয়ে দিয়েছি। এগুলো সব আবার কাঁচা বিছানার চাদর পাতা হবে। তবে আমার ঘরের জন্য একটা নতুন বিছানার চাদর বার করেছি। কি হয়েছে মাম্মা, কি হয়েছে বাবা, তুমি চেঁচামেচি করছো কেন সকাল সকাল? কি হয়েছে সোনামা, কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে আমার ঘরে বিছানার চাদর নতুন একটা বার করেছি, তোমাদেরকে দেখাবো। অবশ্যই তোমরা বলো যে কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, তো মায়ের তো প্রচুর কালেকশন, তো একটা কালেকশন বার করে নিয়েছি। তো চলো এবার হচ্ছে দাঁত মাজবো, চা করব, একটু চা খাবো। ফুল চলে এসেছে, ফুল কাকিমাকে বলে দিয়েছিলাম, তো ফুল এনে দিয়ে দিয়েছে। আজকে তো সবুজ চুড়ি পরবো, পুজো দেবো, অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু কি বলতো, অফিস থাকলে এসব হয় না। অফিস থাকলে সব রকম ভাবে করা যায় না সব কিছু। তো একটু ফল পেলে ভালো হতো। যাই হোক, কিছু তো করার নেই, অন্তত একটা কলা যদি দিতে পারতাম ঠাকুরকে। তো দেখা যাক কি করতে পারি না পারি, সবই তোমাদেরকে শেয়ার করব। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। মায়ের ঘরের বিছানার চাদরটা এখন পাতা হচ্ছে, আর এদিকে আমি আরেকজন, তো জানোই তোমরা, বিছানার চাদর পাততে বসলেই কিন্তু লাফ মেরে উঠে যাবে। কি করছে গো গেটে? তুই কি করছিস? আমি এদিকটা ঝুলিয়ে রেখেছি, ও কিছু একটা করছে। কি নিয়েছে দেখো তো মুখে, খুঁটাখুটি করছিল। হে, দরজার কাগজটা নিচ্ছে, আমি তুলে নিয়েছি কোলে, এখন দেখো মুখ ঝুলিয়ে শুয়ে রয়েছে আর দেখছে, লক্ষ্য করছে যে দিদা চাদরটা পাততে দেরি, পাতলেই একদম মহারানীর মতন বসে যাবে লো মুড়িয়ে। এখন অনেক দেরি হয়ে গেছে, আজকে সব কাজই লেট হচ্ছে। সবে এই ওয়াশিং মেশিনটা বন্ধ হলো, প্রচুর কাচা ছিল তো, অনেকক্ষণ ধরে কাচা হলো, 1 ঘন্টা ধরে কাচাই হলো। তারপরে এই এখন কাঁচা হলো, এগুলো নিয়ে ওপরে মেলতে যাব। আমার ঘরের বিছানার চাদরটা পাতবো, আর মা এখন মায়ের ঘরেরটা পেতে নিচ্ছে, মায়ের ঘরেরটা পেতে নিক। আর তারপরে চার্লিকে খাওয়ালাম, আমি তো খাইনি কিছু, আমি খই খাবো একটু। মার জন্য একটু পাউরুটি অর্ডার দিয়েছি, অনলাইনে আবার ইনস্টামার্টে অনেক কিছু অর্ডার দিয়েছি। আজকে ইচ্ছা আছে একটু গোপু সোনার জন্য, না আমাদের ফুল কাকিমা খুব সুন্দর একটা জুঁই ফুলের মালা পাঠিয়েছে, তো ওই মালা একটা পরাবো, আর ওই একটু পায়েস বানিয়ে দেবো। রথের দিন তো পায়েস বানানো আর হয়নি, অত তাড়াহুড়ার মধ্যে যে অত কিছু করে আমি যে অফিসের কাজ সামলেছি এই অনেক। তো আজকে তো আমি শুধু পুজোটা দেবো, মা রান্না বান্না সারবে। তো আমি ওই চান করে পুজো দিয়ে ওই গোপুর জন্য একটু পায়েস বানাবো, আর ওপরে তো শিবের পুজো করবই, তো ওটাও রয়েছে। তো চলো দেখি কতক্ষণে কাজকর্ম শেষ হয়, আবার অফিসের কাজ আছে, সবই একসাথে করতে হবে। চলো। হ্যাঁ, এই যে দেখেছো তুমি, দেখো দেখো ভালো করে দেখো, হ্যাঁ দিয়ে গেছে দিয়ে গেছে। বাবা ওর কি চেঁচা, ওই ইনস্টামার্ট থেকে অর্ডার দিয়েছি,
কি কি এসছে দেখো। এই পনির 2 প্যাকেট পনির অর্ডার দিয়েছি, আজকে রান্না হবে। দেখেছো মাম্মা? হ্যাঁ দেখো তোমার জিনিস এসছে, তুমি খাবে তো পনির? খাবে খাবে পনির খাবে? আচ্ছা আচ্ছা, দেওয়া হবে দেওয়া হবে দেওয়া হবে, যখন রান্না করবে দিদা তখন দেবে। এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, ঠিক আছে? এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে সোনা, দেওয়া হবে। খাবে খাবে, তুমি খাবে। এই আমুলের পনির ছাড়া ও একদম খায় না, এই আমুলের পনিরই ওর চাই, অন্য কিছু পনির আনলেও খাবে না, সব ব্র্যান্ডে চলে ও। তারপর আর কি এসছে, এদিকে দুধের প্যাকেট এনেছি, ওই একটুখানি শিবের মাথায়ও দেব, প্লাস একটু পায়েস করব বললাম। আর এখানে এনেছি হচ্ছে, এটা মায়ের জন্য, বন পাউরুটি খাবে বলল। আচ্ছা, এইখানে দেখো আমি বাজার থেকে বেগুন নিতে গেলাম, বলছে 150 টাকা কিলো, 120 টাকা কিলো, ঠিক আছে? তো আমি ইনস্টামার্ট থেকে বেগুন নিলাম, এইটা নিয়েছে, এটা তোমার 250 গ্রাম, নিয়েছে 12 টাকা, ঠিক আছে? আচ্ছা, আর এদিকে দেখো বেগুন, এই বেগুন, এটা হচ্ছে 500 গ্রাম 25, এরকমই আরও একটা দিয়েছে, এই যে 25, মানে টোটাল 50 টাকা কিলো। তাহলে ভাবো আমি 150 টাকা কিলো দিয়ে আমি বেগুন নিয়েছি, আমি কেন নেব বেগুন 150 টাকা দিয়ে? আরও একরকম বেগুন এনেছি, এটা 500 গ্রাম বেগুন হচ্ছে তোমার নিল হচ্ছে 22 টাকা, ঠিক আছে? তাহলে আমার কত রকম বেগুন হয়ে গেল ভাবো তাহলে। আচ্ছা, এখানে কলা নিয়েছি, আমি শিব ঠাকুরকেও দেব, শিব ঠাকুরের কলাটা আলাদা করে নিয়ে বাকি মাও খেতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে নিয়েছি, এইটা আমি সেদিন বাজার করেছিলাম, মিষ্টি আলু নিতে ভুলে গেছিলাম। একটু নিরামিষ তরকারিতে মিষ্টি আলু, রাঙা আলু দিলে খুব টেস্টি হয় রান্নাটা, তাই মিষ্টি আলুটা নিতে ভুলে গেছিলাম, এটা নিলাম। আর এখানে বেবি পটেটো 9 টাকায় বিক্রি হচ্ছিল, তো আমি 1 কিলো বেবি পটেটো নিয়ে নিয়েছি, 16 টাকা দিয়ে একটু আলুর দমটম খাওয়া যাবে আর কি। এই হলো বাজার, আর কিছু নেই, ফাঁকা। এই বাজার করলাম ইনস্টামার্ট থেকে। পাউরুটিটা এরকম, হ্যাঁ, লাচ্চার মতো প্যাচ মেরে মেরে লাচ্ছা বান, হ্যাঁ, টুটি ফুটি দেওয়া না? 10 টাকায় এইরকম ভালো পাবো আমি তো ভাবতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, লাচ্ছা বান, হ্যাঁ খুব সুন্দর। 10 টাকায় এটা পাবো আমি ভাবতে পারিনি, আমি যদি জানতাম যে ভালো খেতে হবে আমি আরও একটা দুটো নিয়ে নিতাম। আমি তো ভাবছি এমনি পাউরুটি হবে। আরেকজন বসে আছে দেখো, কেন বলো তো? পনির খাওয়াচ্ছি ওকে, একটু একটু দাঁড়াও, একটু পনির নিচ্ছি। পনিরটা খায় একটু, তাও মর্জি, কখন খায় কখনো খায় না, ও সবসময় মুডে চলে। মা একটু পাউরুটিটা খেয়ে নিচ্ছে, কলা পাউরুটি। আমি ওদিকে গোপাল আর শিব ঠাকুরেরটা আলাদা করে রেখে দিয়েছি টেবিলে। তুমি খেয়ে নিয়েছো তো বেশিটা? প্যাঁচগুলো খেয়ে নিয়েছি। আমার একটু পনির খাবে, দিচ্ছি তোমায়, দিচ্ছি, ঠিক আছে। কাচাকুচিগুলো সব হয়ে গেছে, দেখো ছাদে চলে এসেছি, সব জামা কাপড়গুলো মেলতে হবে, অনেক কাচাকুচি হয়েছে আজকে। তো চলো আর দেরি করব না, কারণ একের পর এক কিন্তু কাজ হয়েই যাচ্ছে, সাথে অফিস রয়েছে, সাথে পুজো রয়েছে, মানে সব কিছু একসাথে। তো চলো আর জামা কাপড়গুলো আগে মেলে নিই। পুরো ঘেমে ঝোল হয়ে গেছি, সব জামা কাপড়গুলো দেখো এদিকে সব মেলে দিয়েছি, এদিকে মেলে দিয়েছি, সে অনেক জামা কাপড়।
পুরো ঘেমে ঝোল হয়ে গেছি, এবার চান করব, করে পুজো দেবো, অনেক দেরি হয়ে গেছে। চলো আর দেরি করা যাবে না। এদিকে মাও সবজি টবজি সব কেটে নিয়েছে। চল চাললি, চলো চলো মা, চলো চলো চলো, আমরা ভেতরে যাই, ভেতরে ভেতরে। হ্যাঁ চলো। মা এদিকে সবজি টবজিগুলো সব কেটে রেডি করছে, মা রান্না করবে। চলো যাই গেছে। এই সবে চান করে উঠলাম, আর এদিকে দেখো চার্লি শুধু এই ঘর ও ঘর করছে। আজকে এত গরম পড়েছে আজকে, মানে বলার উপায় নেই, এত গরম পড়েছে। এই দাঁড়া দাঁড়া, সব সময় যুদ্ধ, এত বাজে। ওই স্প্রেটা রাখো তুমি, বড্ড বেড়েছে। এই ওঠ, উঠে বস, উঠে বস, এসি চলছে, উঠে বস। এত বদমাইশি ওর সারাক্ষণ। জমাদার এসছে নিচে পরিষ্কার করতে, ও পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে ও। যাই হোক, পায়ের তলা থেকে সরা, আবার মুড চেঞ্জ করে চান করে উঠলাম। উঠে দেখো প্রতি শ্রাবণের সোমবার করে আমি সুন্দর করে সাজি গুজি নতুন মানে একটা ভালো জামা পরি, হ্যাঁ খুব সেজে গুজে পুজো দিই। কিন্তু এবারে সত্যি আমি কিচ্ছু করার উপায় নেই, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আমাকে অফিসের কাজেও বসতে হবে। হ্যাঁ, তো আমি আপাততর জন্য এই চুড়িটাই পরেছি, দেখো সুন্দর করে সবুজ চুড়ি পরে নিয়েছি। আর পুরো শ্রাবণ মাসই এটা পরা থাকবে। হ্যাঁ, আর আমার এই সবুজ চুড়িটা না পরতে এত ভালো লাগে, কি সুন্দর লাগে, হাতটা দেখতে পুরো ভরাট হয়ে যায় একদম। আর বিভিন্ন রকমের পরেছি, আমার কাছে অনেক রকম কালেকশান ছিল। হ্যাঁ, তো শুধু প্লেন সবুজটা আমার আবার ভালো লাগে না, তো প্লেনের সাথে একটু এরকম ডিজাইন থাকলে আমার ভালো লাগে। তো প্লেনও পরেছি, প্লেনও আমার কাছে ছিল, প্লাস এরকম ডিজাইনও ছিল, সব মিলিয়ে ঝুলিয়ে পরলাম। তো চলো এবার আগে গোপুরকে পুজোটা দিয়ে নিই, তারপরে ওপরে যাব। পায়েসটা বসিয়েছিলাম, পায়েসটা বসিয়ে আমি কাজে বসে গেছি। এত দেরি হয়ে যাচ্ছে কাজে, তারপরে আমি আর সামলাতে পারবো না অফিসের কাজ, ওই জন্য অফিসের কাজটা করে নিলাম। ওদিকে পায়েসটাও হয়ে গেছে, হয়ে পায়েসটা ঠান্ডাও হতে দিয়েছি। তো ততক্ষণ আধা ঘন্টা 40 মিনিট মতন সময় পেলাম, তাই ভাবলাম বসে থাকার থেকে কাজটা একটু এগিয়ে নিই। এবার পায়েসটা গোপালকে দিয়ে তারপর আবার ওপরের পুজোটা দিতে যাবো। আর এদিকে চলো দেখাই যে মা কি কি রান্না করছে, তোমাদেরকে একটু দেখাই। এদিকে আমার গোপু সোনাকে দেখো, এত বড় জুঁই ফুলের মালা কাকিমা পাঠিয়েছে। ওকে জামা কি পরাবো, মালাতেই ও পুরো একদম ভরাট হয়ে গেছে, এত মিষ্টি লাগছে দেখো আমার গোপু সোনাকে। এদিকে দেখো মা পুরো লাল রং করে ফেলেছে, পটল আলুর পনির দিয়ে ঝোল হবে। এত লাল রং করলে কেন মা? তুই তো লাল লঙ্কা টমেটো সব বেটে দিয়েছিস, তারপর আবার কাশ্মীরি লঙ্কা দিয়েছো। কাশ্মীরি লঙ্কা দিইনি, তুই বললি না একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে। এদিকে গাটি কচুটা সেদ্ধ করে রেখেছে, আর এই পনির ভেজে রাখা আছে। এই সব এখনো লাউ ডাল বাকি, অনেক রান্না বাকি মায়ের, চলছে এখনো। আর এদিকে দেখো, হ্যাঁ মা কি হয়েছে বাবা? ও বাবা লে, কত দুঃখ আমার চার্লির মনে গো, কত দুঃখ, কত দুঃখ। কোলে কোলে কোলে। এতক্ষণ কাজের পর একটু যেই উঠেছি, এতক্ষণ বসেছিলাম, যেই উঠেছি অমনি কোলে, অমনি কোলে। আর ওকে কোলে নেওয়া মানে লোমের রাজত্ব হয়ে যাচ্ছে গায়ে, আর ভালো লাগছে না, ওই জন্য কত ঝাড়বো কত ঝাড়বো। বর্ষায় আমাদের যেমন চুল পড়া বন্ধ হতে চায় না, তেমনি এর লোম পড়া বন্ধ হতে চায় না। কি আর করব, ছোট্ট সোনা আমার একটা। চলো মা, চলো চলো। মা উঠে যাচ্ছে আবার বেয়ে বেয়ে, দেখো নামতে চাইছে না। মা আমি গপুকে পায়েস দেবো না। ও বাবা, ওই দেখো আবার যে ঝটকা মেরে মেরে পাটাকে দেখো তুলে রেখেছে, ঝটকা মেরে মেরে ওপরে উঠছে। পায়েসটা পুরো ক্ষীর চাক হয়ে গেছে গো। আর এখানে দেখো ওই লাউয়ের খোসা ভাজা মা করে রেখেছে। আকাশের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে, আর বৃষ্টি প্রায় শুরু হবে, একদম মেঘলা, মেঘও ডাকছে,
ঝোড়ো হাওয়াও দিচ্ছে। আমাদের চার্লি ঘুরে বেড়াচ্ছে। আমাদের মোটু পাতলু আর তার বাচ্চা, ও খায় দায় আমাদেরই ছাদে বসে থাকে বৃষ্টির দিন হলেই। উঠে এলাম ওপরে। চুলটাও আজকে জানো, আজকে ভেবেছিলাম যে মাথাটা ঘষবো, সেটাও করা হয়নি, সময় পাইনি। বৃষ্টিটা নামলো জোরে জোরে, বৃষ্টিটা নামলো। এখানে দেখো আমি শিবের পুজোর জন্য আকন্দমালা যা যা লাগে, ধুতরা ফুল, ধুতরা ফল, বেলপাতা, আকন্দমালা আর একটা কলা, এগুলো তো রেখেইছি। সাথে প্রথম সোমবার, শ্রাবণের প্রথম সোমবার বলে আতপ চাল আমি অর্পণ করব, এইভাবে পুজোটা দেব। এখন ইউটিউব এসে এত ভিডিও, এত কিছু মানে ভাইরাল হয়ে যাচ্ছে যে মানুষ যেরকমভাবে সব কিছু ভিডিওতে বলছে না, আমরাও কিন্তু সেইভাবেই চলার চেষ্টা করছি। আদৌ জানি না কি হবে, কেন করছি, কিছুই জানি না। এই যে ধরো শ্রাবণের, আমরা বরাবর শ্রাবণ মাস হোক কি শিবরাত্রি হোক, যে টাইমেই হোক, আমি তো শ্রাবণ মাসের এইসব প্রথম এইসব সোমবার, তো আগে তো এগুলো বিবাহিতরাই করে, তো আগে এখন অবিবাহিতরাও করে, সবাই করে শ্রাবণের সোমবার, সবাই মানে। কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে আগে আমি কোনো দিন করিনি, বিয়ের পরেই এই শ্রাবণের সোমবারটা চালু করেছি। তো শ্রাবণের এই যে সোমবারের ব্যাপারটা, আগে আমরা কত মানে এত নিয়ম করতাম না। গঙ্গা জল দেব বা ওই চরণাম কী যেন ওটাকে বলে, তোমার যে 5 রকম জিনিস দিয়ে যে আমরা ইয়ে করি, জল দিই, দুধ, দই, ঘি, মধু, শর্করা, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, এইটুকুই। এখন তো কত কি নিয়ম কানুন বলে, আমরা কিন্তু আদৌ এর মানে জানি না। এই যে প্রথম সোমবার, কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে করে দিই। প্রথম সোমবার আতপ চাল, দ্বিতীয় সোমবার কালো তিল, তৃতীয় সোমবার হচ্ছে গোটা মুগের ডাল, যে সবুজ মুগ, গোটা মুগের ডাল, চতুর্থ সোমবার জব, পঞ্চম সোমবার ছাতু। এই যে প্রত্যেকটা সোমবারে আলাদা আলাদা করে বলে দিয়েছে কোন সোমবারে কি করতে হবে, এগুলো আগে আমরা কিন্তু কোনো দিনই করিনি। আর এবারে তো শ্রাবণ মাস 5টা সপ্তাহে পড়েছে। তো যাই হোক, সেই নানা রকম ভিডিও দেখে এমন একটা তখন মনে খুঁতখুত হয় যে ঘরে তো সবই আছে, দিয়ে পুজোই দিই, কী আছে আর। হ্যাঁ, তো সেই হচ্ছে ব্যাপার। ভগবান তো অল্পেই সন্তুষ্ট, বিশেষ করে শিব ঠাকুর তো একদম মানে সব কিছুতে, মানে ও সামান্যতেই সন্তুষ্ট হয়ে যান উনি, শুধু মন থেকে তাকে ডাকতে হবে, এই হয়েছে ব্যাপার। তো চলো দিয়ে দিই পুজোটা। চারটে বেজে গেছে, এখনো রান্না মায়ের শেষ হয়নি, কারণ অনেক রকম আইটেম করেছে আর টাইমও লেগেছে সব রান্নাগুলোতে। আর এদিকে দেখো, তোমাদের দেখাই, দাঁড়াও, এখনো এই মা মুগের ডাল করেছো, এটা মুগের ডাল, আচ্ছা আচ্ছা, মুগ মুসুর মিশিয়েই করা হয়েছে, এটা লাউ ডাল হচ্ছে এখনো। এটার অপেক্ষায় আমরা থাকবো না, আমরা খেয়ে নিই। এই ডালের অপেক্ষায় থাকতে গেলে না অনেক দেরি হয়ে যাবে, 3টে বেজে যাবে, তো ফালতু আমারও কাজের ডিলে হয়ে যাবে, তো ওই জন্য আর দেরি করব না, খেয়ে নিই। ফাইনালি তোমাদের একটু দেখিয়ে দিই মা কী কী রান্না করলো। এদিকে দেখো, আলু পটল পনিরের তরকারি, তরকারিটা এত মারাত্মক দেখতে হয়েছে, আর আমার খুব খিদে পেয়েছিল বলে একটু টেস্ট করেও দেখলাম, দারুণ হয়েছে। আর এখানে আবার কিছুটা তুলে রাখা হয়েছে শম্পার জন্য, শম্পা বলেছে একটু আলু পটল পনির বানালে আমাকে দিও, তাই মা আবার ওর জন্য একটু তুলে রেখেছে। এটা হচ্ছে লাউ রসা ভাজা, আর এই হচ্ছে গাটি কচুর তরকারি।
এইগুলো মা বানিয়েছে আজকে। চলো খেয়ে নিই, কেননা আমার কাজটা শেষের ওপরে আবার বাকি ঘরের কাজ ডিপেন্ড করছে। আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে অনর্গল, তো কাজটা শেষ করার পর আমার ঘরের বিছানার চাদর পাতা বাকি রয়েছে, ওই জন্য আমি মায়ের ঘরে বসে কাজ করছি। তো আমার ঘরটার বিছানার চাদর সন্ধেবেলায় পাতবো কাজ ফাজ শেষ হওয়ার পর। আর এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কারা খেতে এসেছে দেখো, এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও দেখছি ছানা বড়া পাকিয়ে এসছে। দেখো শুধু ওদের চেহারাটা দেখো, পুরো ছানা বড়া পাকিয়ে গেছে বৃষ্টিতে ভিজে, তার মধ্যেও এসছে। ওরাও কতটা ডিপেন্ড করে ভাবো, যে একটু খাবারের জন্য। সেই জন্য আমি যখনই দেখলাম ওরা ছানা বড়া পাকিয়ে এসছে না, আর আমি তাড়াতাড়ি ভাত মেখে ওদেরকে আগে দিলাম। তো আমার বাচ্চারও খাওয়া হয়ে গেছে, তো এবার আমরা খেয়ে নিই চলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেল, আর আমাদের চার্লি দুপুরবেলায় শান্তিতে ঘুমাচ্ছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ব্লগের জন্য অপেক্ষা করো, টাটা।